হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে কি মিশো থেকে কোনো কিছু পার্সেল অর্ডার করেছেন, বাট এখন ভাবছেন আপনার পকেটে পয়সা নেই, পার্সেল নেবেন না, পার্সেলটাকে রিটার্ন করবেন। বা এখানে দেখুন, মানে এই মিশো অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু দুটো প্রসেস, একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে কি, একটা রিটার্ন থাকবে, একটা এক্সচেঞ্জ থাকবে। এক্সচেঞ্জটা হচ্ছে, ধরে নাও আপনি কোনো কিছু পার্সেল অর্ডার করেছেন, বাট পার্সেল চলে আসে ঠিক একটা আপনাদের চয়েস না, ঠিক একটা কালার একটা আসেনি আপনাদের চয়েসে। এখন চাইলে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ সেখানে বলা হয়েছে এক্সচেঞ্জ। তো এখন আপনার কী করবেন, যেহেতু রিটার্ন করবেন, আপনার পকেটে পয়সা নেই বা আপনি আপনাদের পার্সোনাল একটা প্রবলেম থাকতে পারে, আপনি সেটাকে রিটার্ন করে দেবেন। সো রিটার্ন কীভাবে করবেন, আজকের এই ভিডিওর মধ্যে ফুল ট্রিপস নিয়ে আসবো। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিও। চলে যাবেন আপনি আপনাদের ফোনে মেশো অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমার মোবাইল ফোনে মেশো অ্যাপ্লিকেশনে চলে আসছি, আপনারাও চলে যাবেন আপনি আপনাদের ফোনে মেশো অ্যাপ্লিকেশনে। সো এখন আপনারা যেটা কী করবেন, গিয়ে আপনি ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন চলে আসছে। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন মাই অর্ডার্স একটা অপশান। তো আপনার এই মাই অর্ডার্সটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, ডেলিভারি, যেহেতু আপনার ডেলিভারি হয়ে গেছে পার্সেল, এখন আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা এই পার্সেলটা কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছে। তো আমি কী করবো, এই পার্সেলটিতে একবার চলে যাব। তো ওখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস ঠিক না হয়ে গেছে, শিফট হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে কিন্তু অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন 19শে সেপ্টেম্বর, আজকে কয় তারিখ ম্যাক্সিমাম, আচ্ছা দেখতে হবে এখান থেকে, আজকে 21 তারিখ, অর্থাৎ এখানে দুদিন হয়ে গেল, 19, 20, 21। আচ্ছা, আমার এখানে দুদিন হয়ে গেল, কিন্তু আমার এখানে এখনও কিন্তু রিটার্ন অপশান থাকবে। তার কারণ একটা রিটার্নের সময় থাকে ম্যাক্সিমাম 1 উইক, অর্থাৎ এক সপ্তাহ থাকে। আর এখানে এক্সচেঞ্জের এখানে অর্ডার যখন আপনি করবেন, এক্সচেঞ্জ যখন করবেন, সেক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা থাকে। তো 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। ওকে, তো এখন আপনার কী করবেন, এই রিটার্ন অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম 6টা আপনি কিন্তু মানে পেয়ে যাবেন, এখানে অপশান পেয়ে যাবেন। এখানে বলছে যে প্লিজ সিলেক্ট রেশন ফর রিটার্ন এক্সচেঞ্জ। তো যেহেতু আমার এখানে এক্সচেঞ্জের ডেট ফেল হয়ে গেছে, আমার এখানে 2 দিন হয়ে গেছে, তো আমি এখান থেকে রিটার্ন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ইস্যু, আসলে আপনি কোয়ালিটি ইস্যু করবেন, প্রোডাক্ট নট নেটেড এনিমোর, আপনি আপনাদের মতো করে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে কোয়ালিটি ইস্যু, আমি এখান থেকে একটা মানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে এই সিস্টেমটা করছি গিয়ে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য ইস্যু উইথ কোয়ালিটি। ওকে, তো এখন আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পর কোয়ালিটি, এখানে আপনি আপনাদের মতো করে দেখে নেবেন। তো আমি এখানে এই অপশানটা একবার সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে পার্সেলটা রিটার্ন করতে চান, সেই রিটার্নের একটা এখানে ইমেজ লাগিয়ে দেবেন। তো আমার এখানে ইমেজ অলরেডি করা আছে, তো আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পর আমি এখান থেকে অল ইমেজে যাব। সো ওখানে আসার পর আমার এখানে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, আমি এখানে এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মতো করে এখানে অ্যাড্রেসটা কিন্তু শো হয়ে যাবে। তো যদি আপনি এক্সচেঞ্জ করতে চান 12 ঘন্টার মধ্যে, তো আপনি এক্সচেঞ্জ করে নেবেন। তো আমার এখানে এক্সচেঞ্জের ডেট কিন্তু ফেল হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে কিন্তু আর এক্সচেঞ্জ হবে না, শুধু রিটার্নই হয়ে যাবে। ওকে, তো আপনি রিটার্ন এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান। তো আপনার এই সাবমিটে একবার ক্লিক করে দেবেন। আচ্ছা, তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু অপশান পেয়ে যাবেন আপনার পেমেন্টের। ওকে, তো এখানে একটা দেওয়া আছে ইউপিআই, আর একটা আছে ব্যাঙ্ক ট্রান্সফার। অর্থাৎ আপনি যে পার্সেলটা রিটার্ন করেছেন, রিটার্নের দেখুন পার্সেল কিন্তু আপনাদের আগে নিয়ে যাবে। আপনি যে পার্সেলটা রিটার্ন করেছেন সেই পার্সেলটা কিন্তু আগে নিয়ে যাবে, পরে কিন্তু ম্যাক্সিমাম সন্ধ্যার দিকে বা নেক্সট টাইম বা নেক্সট ডে আপনার কিন্তু মর্নিংয়ে টাকা কিন্তু আপনার ইউপিআই করলে আপনার ইউপিআই টাকা চলে আসবে। আর যদি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা চলে আসবে। ওকে, টাকা কিন্তু তারা অবশ্যই সেন্ড করবে। আপনি যখন মানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন, তারা কিন্তু আগে পার্সেল নিয়ে আসে, তারপর কিন্তু তাদেরকে মানে পয়সা দেন। সেক্ষেত্রে কিন্তু রিটার্নের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। রিটার্নের ক্ষেত্রে তারা এসে আগে পার্সেল নিয়ে যাবে, তারপর পয়সা কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম তাদের একটা সময় আছে নির্দিষ্ট, সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে টাকাটি তারা ট্রান্সফার করে দেবে। ইউপিআই যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে ইউপিআইয়ের মধ্যে তারা ট্রান্সফার করে দেবে। আর যদি ব্যাংকের মধ্যে মানে ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের মধ্যে তারা কিন্তু টাকা ট্রান্সফার করে দেবে। তো আপনি আপনাদের মতো করে করবেন। তো আমি এখান থেকে ইউপিআইটি একবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার কী করবেন, এখানে কন্টিনিউ ওপরে একবার ক্লিক করে দেবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে টিকমার্ক দেখিয়েছে রিটার্ন রিকোয়েস্ট সাবমিটেড, অর্থাৎ আমার এখানে কিন্তু রিটার্ন কনফার্মেড হয়ে গেছে। এখন আপনি চেক স্ট্যাটাস করে কিন্তু আপনি এখান থেকে রিটার্নটি দেখতে পারবেন। তো আমি এখান থেকে
চেক স্ট্যাটাসে যাব। সো ওখানে আসার পর দেখতে পাচ্ছেন ডেলিভারিটা এখন কিন্তু রিটার্ন চলে আসছে। রিটার্ন পিক আপ উইল বি ডোন বাই 26 আর সেপ্টেম্বর, অর্থাৎ 26 তারিখে কিন্তু তারা এসে আমার পার্সেল নিয়ে যাবে। প্রায় 26 যেদিন মানে মর্নিংয়ে যখন নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রাত্রিবেলার মধ্যে তারা টাকা কিন্তু ইউপিআইয়ের মধ্যে তারা সেন্ড করে দেবে। তো চাইলে কিন্তু আপনি এভাবেও রিটার্ন করতে পারবেন। আর এখানে একটা এক্সচেঞ্জের ভিডিও আমি নেক্সট টাইমের মধ্যে একটা দিয়ে দেবো কীভাবে এক্সচেঞ্জ করতে হয়। তো যাই হোক, এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গিয়েছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর শেষে একটাই বলে থেকে